আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নেব আপনি কিভাবে এই ধরনের অ্যাট্রাকটিভ কাস্টম থাম্বনেল বানাবেন আপনার ভিডিওর জন্য। দেখুন, থাম্বনেলের কিছু রুলস আছে বানানোর জন্য। যেটা লেফট অ্যালাইনমেন্ট অনুযায়ী থাম্বনেল হয়, রাইট অ্যালাইনমেন্ট অনুযায়ী থাম্বনেল হয়, মিডল আপ অ্যালাইনমেন্ট অনুযায়ী থাম্বনেল হয়। তো এইগুলো কিন্তু কিছু রুলস আছে। আপনি টেক্সট যে কোনো কিছু প্লেস করতে পারবেন। আজকে যে থাম্বনেলটা দেখাবো মিডল অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ইউজ করতে পারেন যদি আপনার এডুকেশন চ্যানেলের যদি বানাতে চান, বা আপনি যদি স্টোরি টেলিং কোনো কনটেন্টের জন্য বানাতে চান, তাহলে কিন্তু এই ধরনের থাম্বনেল কিন্তু আপনি বানাতে পারবেন। তো কিভাবে করবেন তাও আবার ক্যানভা দিয়ে, চলুন আজকের ভিডিওতে শিখে নেব। তার আগে বলে দিই, ক্যানভাতে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট টেক্সটও ইউজ করেছি। দেখুন, কিছু কিছু জায়গায় এখানে যেমন গ্রেডিয়েন্ট, এদিকে ইয়েলো, এদিকে দেখুন অরেঞ্জ, এখানে দেখুন ব্ল্যাক, রেড এবং ব্ল্যাকের কম্পোজিশন ইউজ করেছি। তো এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখুন একটা ইউজ করেছি। তো এই ধরনের অ্যাট্রাকটিভ আপনি কিভাবে থাম্বনেল বানাবেন সেটা কিন্তু এই ভিডিও থেকে শিখে নেব। সেটা কিন্তু শুধুমাত্র ক্যানভার মাধ্যমে। আপনি যদি ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করেন, ক্যানভা দিয়েই কিন্তু আপনি বানাতে পারবেন। জাস্ট আপনি গুগলে সার্চ করবেন ক্যানভা বলে, আপনার কাছে এই ওয়েবসাইট চলে আসবে। খুব ইজিলি ফটোশপের অল্টারনেটিভ বলতে পারেন, পুরোপুরি অল্টারনেটিভ না, তবে অনেক কিছু কাজ কিন্তু যারা বিশেষত বিগিনার্স আছেন, ডিজাইন করতে চাইছেন, তাদের জন্য খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু করা যায়। তো ক্যানভাতে এসে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিলেই আপনারা এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে এখানে সার্চে ক্লিক করবেন ইউটিউব থাম্বনেল। ঠিক আছে? 1280 ইনটু 720। দেখুন এই যে ইউটিউব থাম্বনেল, এখানে জাস্ট লিখবেন ইউটিউব থাম্বনেল। ঠিক আছে? ইউটিউব থাম্বনেল বলে লিখবেন। এই দেখুন 1280 ইনটু 720। ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। 1280 ইনটু 720 তে ক্লিক করবেন, তাহলেই কি হবে, আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। ঠিক আছে? তো এই ধরনের একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যেই আমরা ডিজাইনটা করব। এই পেজের মধ্যেই আমরা কি করব, ডিজাইনটা করব। ওকে? তো পেজের মধ্যে যেহেতু ডিজাইনটা করব, আমরা কি করব, পেজের একটা কালার দেবো। পেজে ক্লিক করবেন। দেন এখানে কালার প্যালেট আছে, এই কালার প্যালেটে ক্লিক করবেন। দেন প্লাসে ক্লিক করে আপনি কি করবেন, এই কালারটা দিয়ে নেবেন। ঠিক আছে? আমরা ব্ল্যাক এ করব, তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেখুন, তো এখানে যদি ডিজাইনটা একটু দেখি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক গ্রিন আছে, টেক্সট আছে, ফটো আছে, আইকন আছে, কিছু ডলারের ইমেজ আছে, সমস্ত কিছু আছে। তো চলুন এক এক করে করতে থাকি। প্রথমত আমরা কি করব, তাহলে ব্ল্যাক কিন্তু আমরা কি করলাম, এখানে দেখুন আবার চোখের মধ্যে আমরা ডলারের আইকনও ইউজ করেছি, শ্যাডো ইউজ করেছি, অনেক কিছু কাজ আছে। সিম্পলি আপনার কাজ হবে কি, ব্ল্যাক কালারের আপনি কি করুন, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপরে আপনি কোথায় আসবেন, এলিমেন্টে আসবেন। এলিমেন্টে এসে আপনার কাজ কি হবে, এলিমেন্টে এসে আপনার কাজ হবে যে, এলিমেন্টে এসে আপনার যেটা কাজ হবে কি, এলিমেন্টে এসে আপনি এখানে সার্চ করবেন যে গ্রিন, গ্রিন বলে সার্চ করবেন। গ্রিন, GREEN, গ্রিন শ্যাডো, গ্রিন শ্যাডো বলে সার্চ করবেন। ঠিক আছে? গ্রিন শ্যাডো বলে সার্চ করলে আপনার কাছে এই ধরনের কিন্তু অনেক ধরনের শ্যাডো চলে আসবে। দেখুন এইখানে যেমন আমরা সেকেন্ডটা নিয়ে নিয়েছি, এটাকে আপনি কি করেন, রোটেট করুন। কারণ আমাদের গ্রিনটা নিচের দিকে ছিল, তাই না? আমরা 180 ডিগ্রি রোটেট করে নিলাম। এবং এইখানে কিন্তু এই কোণ ধরে বাড়াবেন না, সাইড ধরে বাড়াবেন না, তাহলে কিন্তু মুশকিল হবে, কেটে যাবে, আপনার শ্যাডো কিন্তু ভালো লাগবে না। দেখুন আমরা কোণ ধরে বাড়িয়েছি বলে এইভাবে। নাহলে এখানে একটা বর্ডার মতো চলে আসবে, বাজে লাগবে। আপনি কোণ ধরে কিন্তু কমাবেন, বাড়াবেন। যদি আপনি ধরুন এইভাবে যদি টানেন, তাহলে কি হবে দেখুন জিনিসটা, এইভাবে টানলে এখানে একটা দাগ, একটা স্পট চলে আসবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, এইগুলো কিন্তু মাথায় রেখে কাজ করুন। নাহলে এখানে একটা বোঝা যাবে না যে এই যে ম্যাচটা হয়েছে ব্ল্যাক আর গ্রিনের, সেটা কিন্তু আপনার একটা দাগ পড়ে যাবে। তো এটা একটু দেখে নেবেন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে আগে তৈরি করে নেব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা দেখছি ব্যাকগ্রাউন্ডে কিছু নোটের আইকন আছে, অর্থাৎ ডলার। তো এলিমেন্টে এসে আমরা সার্চ করব ডলার, DOLLER। ডলার লিখে সার্চ করব, দেখা যাক কি আসে। দেখুন ডলার লিখে সার্চ করলে আমাদের কাছে এইভাবে কিন্তু আসছে, কিছু নোট আসছে। ঠিক আছে? তার মধ্যে আমি ধরুন এখানে যদি ডলার এখানে সার্চ করি, এখানে দেখুন অনেক সময় আসে না। ঠিক আছে? তো আপনি কি করবেন, সিম্পলি আমি নামটা বলে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন এই যে জিনিসটা আছে, এটার নাম হচ্ছে ডলার ক্যাশ, DOLLER। ডলার ক্যাশ বলে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। DOLLER, CASH, ডলার ক্যাশ বলে সার্চ করবেন, দেখবেন এই দেখুন চলে আসছে ডলার ক্যাশ। ঠিক আছে? এই দেখুন নিচের দিকে চলে আসছে সব ডলার ক্যাশ, এই দেখুন। তো আপনার কি কাজ হবে, একটাকে আপনি আগে নেবেন, নিয়ে অনেক জায়গায় আছে, কি করবেন, এখানে আমাদের ছিল কি, গ্রিন গ্রিন কালার ছিল। তো এটাকে সিলেক্ট করে আপনি করবেন, এডিটে যাবেন। এডিটে গিয়ে কি করবেন, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিওটোনে ক্লিক করুন। কোথায় ক্লিক করুন, ডিওটোন। ডিওটোন থেকে আপনি কি করুন, কাস্টমে ক্লিক করবেন। দেখুন এখানে ডিওটোন আছে, এই যে ডিওটোন, কোথায়, এডিট থেকে এডিটে যাবেন, এই নোটে ক্লিক করে এডিটে আসবেন। এখান থেকে আপনি পাবেন কি, ডিওটোন। ডিওটোনে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। প্রথম কালারটা জাস্ট আপনি কি করবেন, গ্রিন কালার করে দেবেন। ব্যাস, এই যে গ্রিন হয়ে গেল। ব্যাস, আর কাজ নেই। এবারে কি কাজ আমাদের, এটাকে কি করা, এটার একটু আমরা
এডিটে যাব আবারও, এটাকে একটু আমরা ডিওটোন তো দিয়েছি, এইখান থেকে এফেক্ট থেকে ডিওটোন দিয়েছি, ব্লার দেবো, একটু ব্লারে ক্লিক করব, হোল ইমেজ দেবো, এখান থেকে একটু ব্লারটা করে দেবো, 58% মোটামুটি করে দিলাম। এবার এটার কাজ কি, একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো, নাহলে বড্ড ড্যাব ড্যাব করবে জিনিসটা, বাজে লাগবে। মোটামুটি 20-25 রাখবেন, ঠিক আছে, মোটামুটি 25 আমি করে দিলাম, এইখানে একটা দিলাম। এবারে আপনি ধরুন অন্য একটা এই টাইপের এক জায়গায় কোথাও দেওয়ার প্রয়োজন পড়ছে আপনার, এইখানে ধরুন। তো এবার এই স্টাইলটা কি আবার ওইভাবে করবেন? না, এখানে দেখুন একটা কপি একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করবেন, কপিতে ক্লিক করবেন, এখানে ছাড়বেন, পেস্ট হয়ে যাবে, দেখুন পেস্ট হয়ে গেল। এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি ধরুন। আবারও ধরুন আপনি কি করছেন, এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারছেন, এইখানে একটা জায়গায় আপনার দিতে হবে হয়তো, আবার ডুপ্লিকেট করবেন, আপনার হয়তো এই জায়গায় একটা দিতে হতে পারে, বা আবার ডুপ্লিকেট করলেন, আপনি হয়তো এইখানটা ছোট করে কোনো জায়গায় দিলেন, ঠিক আছে। এইভাবে আপনি কোনো কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আপনি কি করেন, করে নেবেন, ঠিক আছে, আপনার আপনার মতো করে আপনি করে নেবেন যেখানে যেখানে দেওয়া। এবার পরবর্তী সময় ওটা চেঞ্জ করা যায়, আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি। ধরুন এই স্টাইলে একটা আমার প্রয়োজন, তাহলে এই স্টাইলটা আমি কি করবো, এইখানে বসালাম, এটাকে সিলেক্ট করলাম, এইখানে যে কপি টুলস আছে করলাম, এখানে আনলাম, এই যে পেস্ট করলাম, হয়ে গেল। তো এইভাবে করে নিলাম ব্যাকগ্রাউন্ড। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে টেক্সট লেখা। টেক্সটটা লিখি আগে, টেক্সটে আসবো, টেক্সটে এসে আমরা অ্যাড এ হেডিং নেব, এখানে লিখবো, কি লিখবো, কাস্টম, ঠিক আছে, ক্যাপস লকে লিখবো, মানে সব ক্যাপিটাল লেটারে, কাস্টম ইউটিউব বলে লিখবো, ইউটিউব লিখলাম। ক্যাপস লক অফ করে দিয়ে আমি এখানে কি করলাম, স্টাইলটা, ফন্টের স্টাইলটা অ্যান্টন করে দিলাম, দেখুন সুন্দরভাবে ফন্টের স্টাইলটা অ্যান্টন করলাম, একটু বড় করে নেবো, সুন্দরভাবে বড় করে নিলাম। সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে একদম মিডিলে উপরের দিকে আমি এটাকে মিডিল করা বরাবর বসাবো। দেন কি করবো, এখানে দেখুন কাস্টম ইউটিউবটা কি আছে, রেড আছে, ইউটিউবটা রেড আছে, ক্লিক করব, রেডে ক্লিক করব, দেখুন সুন্দরভাবে রেড দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি আছে, থাম্বনেল লেখাটা আছে, থাম্বনেল লেখাটা লিখবো, এখান দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে থাম্বনেল লিখবো, THUMB, থাম্বনেল লিখে দিলাম। দেন এটাই কি করব, বড় করে দেবো, বড় করে দেবো, সুন্দরভাবে বড় করে দিলাম, দেখুন অ্যান্টন ফন্টই আমরা ইউজ করলাম, সুন্দরভাবে বড় করে দিলাম, উপরে দিলাম। এবারে দেখুন এখানে তো গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। এবার একটা এটাকে কি করব, এই এই লেখাটাকে কপি করে নিয়ে আমরা একটা অ্যাপের ব্যবহার করব যেটাতে গ্রেডিয়েন্ট হয়, ক্যানভাতে একটা অ্যাপ আছে, সেটা অ্যাপসে যাব, এখানে আমরা সার্চ করব টাইপ গ্রেডিয়েন্ট বলে, অ্যাপসে আসবেন, এটা টাইপ গ্রেডিয়েন্ট বলে, দেখুন অনেক কিছু অ্যাপ আছে, আমরা এখানে টাইপ গ্রেডিয়েন্ট বলে সার্চ করব, আমরা একটা এই জিনিসটা পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, খুব ইজিলি, দেখুন কনসেপ্ট জানলে আপনার কাছে ডিজাইন করা সোজা, ঠিক আছে, আপনি যদি কনসেপ্ট বোঝেন ডিজাইন করা সোজা। আমি এখানে থাম্বনেলটা লিখে দিলাম, কনসেপ্ট না জানলে সব জিনিস কঠিন হয়ে যাবে। তো এখানে আমরা অ্যান্টন ফন্ট ইউজ করবো, এখানে যদি ফন্ট যদি অন্য থাকে আপনি এখানে ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে নেবেন। এটাকে আমি কি করছি, ডিলিট করছি, প্রথম কালারটাকে আমি কি করব, ইয়েলো টাইপের রাখবো, প্রথমটাকে ইয়েলো করে দিলাম, হালকা ইয়েলো। এই দেখুন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। দেন এটাকে কি, সেকেন্ড কালারটা আমাদের কি ছিল, অরেঞ্জ ছিল, তো আমি অরেঞ্জ করে দিই, এরকম টাইপের ছিল। কিন্তু এটা দেখুন আমাদের উপর নিচে শো হচ্ছে, আমরা কি করব, এখানে এসে এই যে দুটো পয়েন্ট, এটাকে আমরা রেডের আর লালটা এইদিকে এইরকম টাইপ ছিল, তো এরকম টাইপই করে দেবো, ঠিক আছে, এরকম করে দিলাম। দেন আমরা এখানে কি করবো, যখন আমাদের করা হয়ে যাবে, এখানে শো হচ্ছে, আমরা এবার অ্যাড ডিজাইনে ক্লিক করে দেবো, সুন্দরভাবে চলে এলো। আমরা এবার কি করব, এটাকে বড় করব, এই বরাবর ব্যাকগ্রাউন্ডে বসাবো, হালকা 3D একটা লুকসও আসবে, সে কারণে আমরা কিন্তু ইউজ করলাম। এবার আমি কি করবো, একটু ডান দিক সরিয়ে দিচ্ছি, বেশি না, হালকা সরাবেন, একটা 3D ব্যাকগ্রাউন্ড একটা এফেক্ট আসবে, সেই কারণে কিন্তু আমরা চকচকে একটা এফেক্ট আসবে, সাদাটা ওই কারণে আমরা রেখেছি, ঠিক আছে। দেখুন এখানে একটু হালকা অরেঞ্জ আছে, এখানে ডিপ ইয়েলো আছে, আমরা একটু এটা ডিপ অরেঞ্জ দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আবার প্রবলেম হয়, আবার এখানে ক্লিক করবেন, এই এডিটে ক্লিক করবেন, তাহলে এটাকে আবার ক্লিক করে আপনি একটু কি করবেন, অরেঞ্জ করে দেবেন, ঠিক আছে, হালকা একটু অরেঞ্জ করে দেবেন, ব্যাস আপডেট করবেন, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ইজি জিনিস, ঠিক আছে। যদি আরো হালকা করতে হয় তাহলে কি করবেন, এখানে আসবেন, এটাকে একটু টেনে দেবেন, এই ডান দিকে বেশি টেনে দেবেন, ওহো, ডান দিকে বেশি পয়েন্টারটা টেনে দেবেন। দেন এইখানে অরেঞ্জে ক্লিক করে আপনারা কি করবেন, হালকা একটু অরেঞ্জ করে দেবেন, ব্যাস, দেন আপডেট করুন, দেখুন কতটা চেঞ্জ হয়ে গেল, ব্যাস, সুন্দরভাবে হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানে নোটটা একটু বড় করে দিলে ভালো হবে, আর এটার অপাসিটি আমরা কমিয়ে দেবো, কারণ এটা বেশি দেখা গেলে ভালো লাগবে।
এবার আমাদের কাজ কি একটা ফটো নেওয়া। ফটো আপনারা আপনাদের ফটোটা কি করবেন? আপলোড ফটো থেকে আপলোড করে নেবেন সুন্দরভাবে আপলোড। ঠিক আছে? আর আমরা যেহেতু যে ফটোটা ইউজ করেছি আমরা ক্যানভা থেকে একটা স্যাম্পল ইউজ করেছি। বাট আপনারা কিন্তু কি করবেন? আপলোড থেকে আপলোড ফটো, এই আপলোড ফটোতে করলে এখানে আপলোড করে নিতে পারেন। আমরা ক্যানভা থেকে বিশেষত করেছি। ওকে, আমরা ক্যানভা থেকে একটা ফটো ইউজ করেছি, সেটা হচ্ছে এই ফটোটা ইউজ করেছি। আপনি ক্যানভাতে যদি লেখেন ওয়াও হিউম্যান বলে লিখলে পেয়ে যাবেন। ঠিক আছে? এই দেখুন এই নামটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নাম আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? যদি এটা সার্চ করেন এটাতে ক্যানভাতে এলিমেন্ট এসে পেয়ে যাবেন। বাট গুগলেও লিখবেন পেয়ে যাবেন। ইমেজ আপনারা বিশেষত নিজেদের ইউজ করবেন বা যদি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের ইউজ করবেন। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভারটা যদি আপনার কাছে প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এটা আমরা কি করব? দেখুন সুন্দরভাবে বসাবো। এটা আমরা একটু জুম করে দেবো এবং এটা আমি কাট করে দিচ্ছি। এক্সট্রা পার্টগুলো আমি করে দিচ্ছি। এতে ডিজাইন করতে আমাদের সুবিধা হবে। এটা কিন্তু মিডিল বরাবর বসাবো। ঠিক আছে? বসালাম। এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে আমাদের এইটাকে যদি রিটাচ দিতে হয় রিটাচ দেবেন। বাট আমি এখন রিটাচ দিচ্ছি না। এগুলো রিটাচ দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন মনে করছি না। চলো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ আরেকটা, আমরা এইগুলো আইকনগুলো বসাবো। তার আগে একটু কাজ আছে আমাদের। এটাকে একটু এই জায়গায় বসিয়ে দিই। ওকে, এখানে একটা আমাদের সেভ নিয়ে কাজ করতে হবে। আমরা কি করব? এলিমেন্টে আসবো। দেখুন এলিমেন্টে চোখে কাজ আছে, হাতে কাজ আছে, অনেক কাজ আছে এখনো। আমরা সেভ লিখে সার্চ করব। সেভ নেব। এইভাবে দিয়ে দেবো। শেপের কালার আমি কি করব? হোয়াইট করব। কালার হোয়াইট দিলাম, একটু রোটেট হালকা ঘুরিয়ে নিলাম। দেন কি করব? আমরা এখানে লিখবো। আবারও এখানে টেক্সটে চলে আসবো। টেক্সটে লিখলে হবে না, আমাদের গ্রেডিয়েন্ট আছে। আমরা কোথায় আসবো তাহলে? গ্রেডিয়েন্ট লেখার জন্য অ্যাপসে আসবো। টাইপ গ্রেডিয়েন্ট। ওকে, টাইপ গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখানে কি লিখবো? 10x, 10 আর ক্যাপিটাল লেটারের এক্স লিখে দিলাম। এবার এটাকে আমরা কি করব? যেমন উপর নিচে আছে থাকবে, শুধু প্রথম এই মিডিলেরটাকে ডিলিট করব, সিলেক্ট করে ডিলিট। প্রথমেরটাকে রেড দেব। ঠিক আছে? সিলেক্ট করে কালার রেড সিলেক্ট করব, মানে প্রথম কালারটা আমাদের রেড থাকবে, একদম ডিপ রেড দিয়ে দিলাম। সেকেন্ড কালারটা আমাদের ব্ল্যাক থাকবে, সেটা দিয়ে দিলাম। অ্যাড ডিজাইন করলাম। দেখুন সুন্দরভাবে চলে এলো। এটাকে ছোট করব, এইখানে বসাবো, একটু রোটেট করে বসাবো, একটু ছোট করব। দেখুন সুন্দরভাবে বসিয়ে নেব। হালকা রোটেট করে আমরা বসাবো এই এই লেভেলটা মেনে। 10x করলাম। আবার কি করব? এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমাদের কি লিখতে হয়? মোর ভিউজ। ঠিক আছে? তাহলে কোথায় আসবো লেখার জন্য? এইখানে আমরা কি লিখবো? ক্যাপিটাল লেটারে সব লিখবো, এমও আর ই মোর, ভিআইইডব্লিউএস, মোর ভিউজ লিখলাম। দেন কি করব? আপডেট এলিমেন্টে ক্লিক করব। দেখুন মোর ভিউজ আমাদের আপডেট এলিমেন্ট সুন্দরভাবে হয়ে গেল। যদি আমরা দেখি যে কালোটা বড্ড ডিপ লাগছে, কি করব তাহলে? এইখানেই এটা ধরে একটু বেশি নামিয়ে দেবো নিচের দিকে। ব্যাস তাহলেই হয়ে যাবে। দেন এটা কি করব? আপডেট এলিমেন্টে ক্লিক করব। দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেল। এবার কি করব? এই বরাবর বসাবো। 10x টা একটু ছোট করে দেবো, মিডিল বরাবর বসাবো। মোর ভিউজটা এই লেভেল অনুযায়ী বসাবো। এটাকে দেখবো কতটা আমাদের পজিশন। এদিকে পুরো এটা সমান করে বসাবেন যাতে জিনিসটা ভালো লাগে। এবার এটাকে টেনে দেবেন। দেখুন কত সুন্দরভাবে লাগছে দেখুন। এই দেখুন এবার ম্যাচ করে আপনাকে এইগুলো একটু ধরে ধরে জুম করে করবেন, যাতে অ্যালাইনমেন্টটা আমরা কিন্তু ডিজাইনে মেনটেন করি। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। আর একটা এখানে কথা বলি, আমাদের ক্যানভা ডিজাইনের যে পেড ব্যাচ সেটা কিন্তু শুরু হয়েছে। হয়েছে, আপনি যদি করতে চান জয়েন করতে পারেন। এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে? বিস্তারিত আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা যারা করতে চাইছেন। ঠিক আছে? শুরু হয়েছে রিসেন্ট। তো আপনারা যদি করতে চান জানাতে পারেন ক্যানভার যে পেইড ব্যাচ। ঠিক আছে? আর ইউটিউব ব্যাচও আমাদের শুরু হবে খুব শীঘ্রই। আপনারা যারা করতে চাইছেন নক করতে পারেন, নাম্বারে ডেসক্রিপশনে বিস্তারিত পেয়ে যাবেন। ঠিক আছে? তো 10x মোর ভিউজ আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই হাতে এবং চোখে কাজ করা সুন্দর করে। তো এখানে দেখুন একটু নোটগুলো যে কর্নারে দিয়েছি এগুলোর একটু অপাসিটিটা বাড়িয়ে দেবো, নাহলে একদমই দেখা যাচ্ছে না। তো কোণের গুলো বাড়াবো, মিডিলের গুলো বেশি বাড়ালে ভালো লাগবে না, সেই কারণে মিডিলের গুলো বাড়াবো। ঠিক আছে? যেখানে যেখানে দেখার সেখানে সেখানে আমরা দিয়ে দিলাম। তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের চোখে আর হাতে কাজ। দেখুন আমরা এত পর্যন্ত করলাম, একবার কেমন লাগছে দেখি। সরি, এই দেখুন এরকম লাগছে। এবার চোখে আর হাতে কাজ করা। ঠিক আছে? যত থাম্বনেলে কম টেক্সট দেবেন তত ভালো হবে। চোখে আর হাতে কাজ করা কাজ। এখন আমরা কি করব? এখন আমরা বিভিন্ন ধরনের ওই যে এগুলো ইউজ করেছি না? আপনারা যদি ইউটিউব
3D ইউটিউব বলে গুগলে লেখেন ইমেজগুলো, 3D ইউটিউব আইকন, ঠিক আছে? এই ধরনের 3D ইউটিউব আইকন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই দেখুন 3D আইকন, এগুলো ডাউনলোড করে যে কোনো একটা যেটা পছন্দ ডাউনলোড করে নেবেন। আবার 3D ক্যানভা আইকন এইভাবে সার্চ করে নেবেন, যেটা আপনার পছন্দ হবে ইমেজেসে আসবেন। সিম্পলি কি করবেন, রাইট ক্লিক করে ডাউনলোড করলেই আপনার হয়ে যাবে। প্রথমে ওপেন করবেন, দেন রাইট ক্লিক করবেন, দেন সেভ ইমেজে ক্লিক করবেন, দেন এটা কি করবেন, ডাউনলোড হয়ে যাবে খুব ইজিলি। তারপর এখানে ক্যানভাতে আসবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন ডাউনলোড থেকে আপনার যে ফোল্ডার ডাউনলোড আছে আপনি এখানে আপলোড করবেন, এখানে আপনার শো হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে শো হয়ে গেল। তো আমরা এখানে বসাই, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকে বিজি রিমুভারে ক্লিক করবেন, হয়ে যাবে। ধরুন আমি এখানে কি করছি, এই জায়গাটা বসাচ্ছি, এটা ফ্লিপ করলে দেখি কতটা ভালো লাগছে না। ফ্লিপ করলে এটা এই দিকেই দিতে হবে আমাদের, তো এটা এদিকেই দেবো। এডিটে গিয়ে একটু আমি ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নেব, ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করব। দেখুন বেশি করলে হবে না, কন্ট্রাস্টটা হালকা বাড়াবো। ওকে, মোটামুটি এটা করলেই হবে। দেন এখানে যেন রিয়েলিস্টিক লাগছে না, রিয়েল জিনিস লাগছে না, এখানে একটা শ্যাডো ইউজ করতে হয়। তার আগে ক্যানভাটাও ইউজ করে নিই আমরা, ক্যানভাটাও এখানে বসাবো, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেবো। এই ব্যাপার, এবার স্কেলটা উপর থেকে এনে আমরা কি করব, সুন্দরভাবে বসাবো উপর থেকে এবং নিচ থেকে সুন্দরভাবে বসিয়ে নেবো, মানে সাইজটা যাতে প্রপার ভাবে করা যায় সেই কারণে, ঠিক আছে? এখানে দেব, আর এই ইউটিউবটা দেখেই ফোকাস করে করব, এটাকে এইখানে বসাবো। ওকে, বসিয়ে নিলাম। এবারে আমরা কি ইউজ করব, এবার আমাদের কাজ হচ্ছে আর একটু ছোট করে নিলেও হয়, তবে একটু বড় থাক। ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো কোথায় এসে সার্চ করব, এলিমেন্টে এসে শ্যাডো, ঠিক আছে? ব্ল্যাক শ্যাডো এলিমেন্টে সার্চ করব। দেখুন সার্চ করছি, এই জায়গাটা প্লেস করব, ঠিক আছে? এটাকে একটু অপাসিটি কমিয়ে দেবো, আর পজিশনে গিয়ে লেয়ার থেকে আমরা শ্যাডোটা কোথায় নামাবো, নিচে নামিয়ে দেবো, নাহলে উপরে থাকলে তো ভালো লাগবে না। ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দেবো। দেখুন এটাকে আবার শ্যাডোটাকে ডুপ্লিকেট করে এই দিকে বসিয়ে দেবো, এই শ্যাডোটাকে আবার নামিয়ে দেবো এলাই, আপনার লেয়ারে গিয়ে, লেয়ার আশা করছি জানেন পজিশন থেকে পেয়ে যাবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। তো একটু নিচে দিয়ে দেবো, হালকা এটাও দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম। এবার চোখের কাজ দেখি এত পর্যন্ত কি কেমন কি লাগছে, ঠিক আছে? দেখুন এরকম লাগছে। এবার এইগুলো একটু ছোট হলে ভালো হতো, তো আগেরটা আমরা ছোট ইউজ করেছি, তবে এটা একটু বড় থাক, আমরা থাম্বনেল ইউজ করবো। এবার চোখের কাজ, এবার আমাদের কাজ কি, এলিমেন্টে আসবো, কি লিখবো, গ্রিন শ্যাডো, GREEN, গ্রিন SHADOW, গ্রিন শ্যাডো লিখবো। গ্রিন শ্যাডো লিখলে প্রথমেই যে শ্যাডোটা আসবে নিয়ে নেবেন, এটাকে কি করবেন, এটাকে একটু বড় রাখবেন, ঠিক আছে? ডুপ্লিকেট করবেন, এই চোখে দিয়ে দেবেন। এবারে কি লিখবেন, ডলার, DOLL, ডলার আইকন লিখবেন। এবার ডলার আইকন লিখবেন, এই দেখুন আইকন চলে আসছে, অনেক ধরনের আসবে, প্রচুর ধরনের আসবে, তার মধ্যে আপনি একটা চুজ করে নেবেন যেটা আপনার পছন্দ হবে। তো আমার বিশেষত পছন্দ যেটা, এইটাই চুজ করছি আমি, প্রথমটাই চুজ করছি, আর কালারটা আমি গ্রিন করে দেবো। এই বরাবর বসাবো চোখে, বড় করে দেবো, এই চোখে বসালাম, ডুপ্লিকেট করব, আবার এই চোখেও বসাবো, ঠিক আছে? আবার একবার এলিমেন্টে এসে এই শ্যাডোটা একটু ছোট করে দেবো, এবার উপর দিয়ে দিয়ে এই যে শ্যাডোটা ডুপ্লিকেট করব, একটু ছোট করে দেবো, ঠিক আছে? দিলাম। দেখুন এই যে দেখুন, এবার এই স্কেলগুলো আমরা সরিয়ে নেব, মার্জিনগুলো, দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হচ্ছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের থাম্বনেল ডিজাইন করবেন। একে আরো ডিটেইলস দেওয়া যায়, বাট আপনারা এটাই প্র্যাকটিস করুন। আপনাদের জন্য আহ, আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট দেবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনিও থাম্বনেল বানান, প্র্যাকটিস করুন, এগিয়ে যান। থ্যাংক ইউ। ডাউনলোড করার জন্য এখানে বলে দিই, ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি শেয়ার থেকে আপনাদের কি করতে হবে, শেয়ার থেকে এখন ডাউনলোডে ক্লিক করতে হবে, পিএনজি সিলেক্ট রাখবেন, দেন আপনি যে পেজটা করবেন, আপনার ক্ষেত্রে সিঙ্গেল পেজই হবে, আমাদের ক্ষেত্রে 2 নম্বর পেজ, আমরা একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো করেছি, সিম্পলি ডাউনলোড করে নেবেন। তাহলেই কিন্তু আপনার ডিজাইনটা একদম মোবাইলের গ্যালারিতে বা আপনার ডেস্কটপের গ্যালারিতে আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি, ঠিক আছে? আমি যদি ডাউনলোড করেও দেখাই আপনাদের, এই দেখুন কেমন লাগছে, এই দেখুন ডিজাইন কিন্তু আমরা
পুরো ডাউনলোডও করে নেবেন। এবার আপনি YouTube এর ভিডিওতে সেট করুন বা ক্লায়েন্টের জন্য করে পাঠান। খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।